রাধে রাধে। আজকে ছিল বৃহস্পতিবার, আর সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর ঘরের সমস্ত কাজ করে ঠাকুরকে বাল্য দিয়ে তারপরে বসে গেছি একটা বেল নিয়ে। বেলের শরবত খেতে আমার ভীষণ ভালো লাগে। দু একদিন আগেই বাজারে গেছিলাম, তখন একটা বেল এনেছিলাম। তো সেই বেলের কাঠটা বের করে নিলাম, একটু জল দিয়ে তারপর ছাঁকনিতে গুলে ছেঁকে নিয়েছি, আর তারপরে একটু চিনি আর একটু দুধ দিয়ে বেলের শরবতটা বানিয়ে নিয়েছি। এই সময় বেলের শরবত খেতে আমার খুব ভালো লাগে। আমি তো এইভাবে বানাই, তোমরা কেমন করে বানাও জানিও। তো তারপরে আমরা চলে গেছিলাম বাজারে গেছিলাম পাপানের জন্য আর আমার জন্য এক জোড়া জুতো কিনতে। পাপানের জন্য একটা কিটো আর আমার এক জোড়া জুতো কিনেছি। আর গেছিলাম আজকে আমাদের একটু নিমন্ত্রণ ছিল, তো সেই জন্য একটু গিফট কিনতে। বাজারে ভীষণ জ্যাম ছিল, বাড়ি চলে এসেছিলাম তারপরে। আর এই যে কোথায় নিমন্ত্রণ ছিল দেখো, এই আমার একজন স্টুডেন্টের মা, ইনার আজকে শ্রাদ্ধ ছিল, তো সেখানেই গেছিলাম। তো এখন চলছে কেক কাটার পর্ব। এইসব দেখে আমার ভীষণ পাপানের সময় আমাকে যখন শ্রাদ্ধ দেওয়া হয়েছিল সেই সময়ের কথা মনে পড়ে যাচ্ছিল। অনেক কিছুই মনে পড়ছিল, আমারও অনেক রকমের ইচ্ছে ছিল। তো যাই হোক, ঘটনাচক্রে সেগুলো হয়নি, কিন্তু এনাদের দেখে আমার খুব ভালো লাগছে। আর এই দেখো আমার পাপানকে কোলে নিয়ে ওরা ফটো তুলছে, আর এই যে কোলে নিয়েছে না, সে আমার স্টুডেন্ট। তো যাই হোক, তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম বাড়িতে। আর একটুখানি দেরি হয়েছিল বাড়িতে আসতে, একটু রেস্ট নিয়ে পাপানকে খাইয়ে তারপর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবারে পুজো করে নিচ্ছিলাম। তো যেটা বললাম যে অনেক কিছু মনে পড়ে যাচ্ছিল। তো আমার না হলেও কারোর যে হয়েছে সেটাতে আমি খুব খুশি। কারোর কিছু ভালো হলে না আমার খুব ভালো লাগে। তো এই যে বৃহস্পতিবার সব পুজো করে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে দেখাবে নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।